ভিডিওটিতে মহারাজা মুভিটিকে সহজ সরলভাবে এক্সপ্লেইন করা হয়েছে, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। মুভিটির শুরুতে মহারাজা পুলিশের কাছে এক চুরির অভিযোগ করে, বলে যে তার প্রিয় লক্ষ্মী চুরি হয়ে গেছে, যে তিনজন লোক তার বাড়িতে ঢুকে তাকে মেরে লক্ষ্মীকে নিয়ে পালিয়েছে। আর তার মেয়ে জ্যোতি তখন স্পোর্টস ক্যাম্পে আছে, আর সেই মহারাজাকে রোজ ফোন করে লক্ষ্মীকে দেখতে চাইবে। তাই মহারাজা পুলিশকে বলে যে তাড়াতাড়ি লক্ষ্মীকে খুঁজে দিতে। পুলিশ যখন মহারাজাকে লক্ষ্মীর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে বলে যে লক্ষ্মী হলো একটি পুরানো মেটাল ডাস্টবিন। এটা শুনে পুলিশরা নিশ্চিত হয় যে মহারাজা একটা বদ্ধ পাগল, আর পুলিশ মহারাজার কেসটি নিতে রাজি হয় না। তা সত্ত্বেও মহারাজা রোজ থানায় আসতে থাকে। এরপর মহারাজা যখন পুলিশদের ঘুষ দেয় তখন তারা কেসটা নিতে রাজি হয়, এই ভেবে যে নিশ্চয়ই লক্ষ্মীতে কিছু মূল্যবান জিনিস আছে। মুভির একদম শুরুতে একটা ফ্ল্যাশব্যাক দেখায় যে মহারাজার স্ত্রী এবং তার বাচ্চা মেয়ে একটা রোড সাইড বাড়িতে বসে আছে, এবং মহারাজাকে তার স্ত্রী বাড়ির অপোজিটে রোডের ওই পারে একটা খেলনার দোকান থেকে বাচ্চার জন্য একটা খেলনা আনতে পাঠায়। মহারাজা যখন দোকানটি থেকে খেলনা কিনছে ঠিক তখনই একটা ট্রাক ব্রেক ফেল হয়ে তার স্ত্রী আর মেয়ে যে বাড়িতে ছিল সেই বাড়িতে গিয়ে ধাক্কা মারে এবং পুরো বাড়ি ভেঙে পড়ে যায়। তার স্ত্রী মারা যায়, কিন্তু তার মেয়ে ওই লক্ষ্মী ডাস্টবিনের ভিতরে থাকায় বেঁচে যায়। পুলিশ ঘুষ পেয়ে মহারাজার কেসটি চালু করে, কিন্তু তারা একটা নকল লক্ষ্মী বানিয়ে এবং একজন অন্য কাউকে নকল চোর সাজিয়ে মহারাজার সামনে নিয়ে যাবে এবং তার কাছ থেকে অনেক টাকা নেবে এই সিদ্ধান্ত নেয়। আর সেই কাজে পুলিশ লেগে যায়। এবার একটি বাড়িতে সেলভাম এবং সাবরিকে ডাকাতি এবং রেপ করতে দেখা যায়। এরা দিনে ইলেকট্রিক্যাল শপ চালায় এবং রাতে এইভাবে চুরি ডাকাতি রেপ করে বেড়ায়। এবার মহারাজা তার বাড়িতে চুরির দিনে একটি টোল টিকিট পায়, আর সেটার ইনভেস্টিগেট করতে করতে সে ওই তিনজন চোরের একজন ধানাকে ধরে এবং জানতে পারে যে তার আর এক সাথী পুলিশদের সঙ্গে যুক্ত আছে। আর মহারাজা তখন ধানাকে মেরে ফেলে। আর তাই মহারাজা ওই ডাস্টবিনের কেসটা পুলিশের কাছে নিয়ে যায় এবং রোজ পুলিশের কাছে যেতে শুরু করে। এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখায় যে সেলভাম তার মেয়ের জন্মদিনে গিফট দেওয়ার জন্য একটা দামি সোনার চেন কিনছিল। তারপর সে তার স্ত্রীর কথায় দাড়ি কাটতে মহারাজার দোকানে যায়। মহারাজা তখন তাকে বলে যে রেজারের ব্লেড শেষ হয়ে গেছে, তাকে একটু বসতে হবে। আর মহারাজা চলে যায় ব্লেড কিনতে। তখন সাবরির ফোন আসে সেলভামের কাছে। সেলভামকে সাবরি জানায় যে তাদের চুরির ঘটনা খবরের কাগজে এসেছে। আর ঠিক তখনই সেলভাম পিছনে ফিরে দেখে যে মহারাজা দাঁড়িয়ে আছে। সে সন্দেহ করতে থাকে যে মহারাজা তার সব কথা শুনে নিয়েছে। এরপর সে দাড়ি কেটে বাড়ি চলে যায়, কিন্তু সেই সোনার চেনটা মহারাজার দোকানেই ফেলে আসে। আর মহারাজা তখন চেনটাকে ফেরত দিতে সেলভামের বাড়িতে যাওয়ার জন্য বেরোয়। এরপর সেলভাম দেখে যে মহারাজা তার বাড়িতে আসছে এবং ঠিক তার পেছনেই পুলিশও আসছে। সে মনে করে যে মহারাজাই পুলিশদের নিয়ে এসেছে। পুলিশ সেলভাম এবং সাবরিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় সাবরি বন্দুক বের করে পুলিশদের দিকে গুলি চালায়। ফলে পুলিশ গুলি করে সাবরিকে মেরে ফেলে এবং সেলভামকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এবার কারেন্ট সময়। পুলিশ নকল লক্ষ্মী বানিয়ে ফেলেছে এবং নকল চোর হিসেবে তাদের ইনফর্মার নাল্লা শিভামকে নকল চোর বানায়। আর যাতে নাল্লা শিভামের সঙ্গে মহারাজার বলা ঘটনার মিল থাকে, তাই মহারাজাকে আবার পুরো ঘটনা বলতে বলে যে কিভাবে ওই তিনজন চুরি করেছিল। মহারাজা বলতে শুরু করে, আর তখনই একটা ফ্ল্যাশব্যাক আসে যাতে দেখায় যে চুরিটাতে মহারাজা নয় বরং তার মেয়ে জ্যোতি বাড়িতে ছিল, এবং ধানা, সেলভাম এবং নাল্লা শিভাম তাদের বাড়িতে মহারাজাকে মারতে ঢোকে, কিন্তু তাকে না পেয়ে জ্যোতিকে খুব মারে এবং তাকে রেপ করে মরার জন্য ছেড়ে চলে যায়। কিন্তু জ্যোতি বেঁচে যায় এবং সে তার বাবা অর্থাৎ মহারাজাকে বলে যে অপরাধীদের তার কাছে আনতে, যাতে সে তাদের জিজ্ঞাসা করতে পারে যে কেন তারা তার সাথে এরকম করেছিল। জ্যোতি তার বাবাকে আরো বলে যে ওই তিনজনের মধ্যে একজনের পিঠে একটা ফোড়া মতো ছিল। এরপর কারেন্ট সময় পুলিশ নাল্লা শিবম আর ওই নকল লক্ষ্মীকে নিয়ে মহারাজার বাড়িতে যায় এবং নাল্লা শিবম নিজের মতো বানিয়ে বানিয়ে চুরির কথা বলতে থাকে, কিন্তু সে মাঝে মাঝে সেই রাতের কিছু কিছু ঘটনাও বলে ফেলছিল। এর থেকেই মহারাজার সন্দেহ হয় যে সেই ওই তিনজনের আর একজন। তাই সে শিওর হওয়ার জন্য নাল্লা শিবমকে জড়িয়ে ধরে তার পিঠে হাত বুলিয়ে দেখে যে নাল্লা শিবমের পিঠে একটা ফোড়া মতো আছে। এর থেকেই মহারাজা পুরো শিওর হয়ে যায় যে নাল্লা শিবম ওই তিনজনের একজন। আর পুলিশও তাকে একটা দা দিয়ে ইনস্টিগেট করতে থাকে নাল্লা শিবমকে মেরে ফেলার জন্য, কারণ এইখানে একটা ফ্ল্যাশব্যাক আসে যাতে দেখায় যে পুলিশও জ্যোতির ঘটনাটা জানতে পেরে গেছে। তাই তারা মহারাজাকে নাল্লা শিবমকে মেরে ফেলার পারমিশন দেয়, আর মহারাজা নাল্লা শিবমকে মেরে ফেলে। তারপর পুলিশ ওই তিনজনের শেষজন সেলভামের খোঁজ দেয় যে সে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন সাইটে আছে। মহারাজা ওখানে গিয়ে সেলভামকে দেখে অবাক হয়ে যায়। তারপর তাদের মধ্যে মারপিট হয় এবং সেলভাম মহারাজাকে বলে যে ওর জন্য সেলভামের সবকিছু শেষ হয়ে গেছে, তাই সেও মহারাজাকে শেষ করার জন্যই সবকিছু করেছিল। এরপর সেখানে জ্যোতি এসে সেলভামকে অপমান করে এবং তার দিকে সোনার ব্যাগ ছুঁড়ে চলে যায়। সেই সোনার মধ্যে সেলভামের তার মেয়ের আম্মুর জন্য কেনা সেই সোনার চেনটা দেখে বুঝতে পারে যে জ্যোতিই হলো তার মেয়ে আম্মু। এবারে আবার সেই ট্রাক অ্যাক্সিডেন্টের ফ্ল্যাশব্যাক আসে। দেখায় যে মহারাজার স্ত্রী এবং মেয়ে তখন সেই বাড়িতে সেলভামের স্ত্রীর কাছে সোনার চেনটা ফেরত দিতে গেছিল। আর ওই অ্যাক্সিডেন্টে মহারাজার স্ত্রী, মেয়ে এবং সেলভামের স্ত্রী মারা যায়, কিন্তু সেলভামের মেয়ে আম্মু ওই লক্ষ্মীর ভেতরে থাকায় বেঁচে যায়।
তখন মহারাজা আম্মুকে বাড়ি নিয়ে আসে এবং তাকে জ্যোতি নাম দেয় আর নিজের মেয়ের মতো বড় করে। এবার কারেন্ট সময়। সেলভাম নিজের মেয়ের সাথে করা ওই ঘটনার কথা ভেবে অপরাধ বোধে পাগলের মতো করতে থাকে এবং আম্মুকে ডাকতে ডাকতে বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।